প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। জোটে যাবে না নাহিদের দল, প্রার্থী দিবে 300 আসনে। কাশ্মীরে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ পুনরুদ্ধারের লক্ষ্য ভারতের। 14,500 কোটি টাকার লেনদেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। সাবেক গভর্নর আতিউর সহ 23 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। 4,615 রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ। পুলিশ কর্মকর্তার 49 লাখ টাকা আত্মসাৎ, সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার। অবৈধ অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় বিচার বিভাগকে হেয় করার অভিযোগ হাইকোর্টের। পাকিস্তানি বোমা হামলায় নিহত 5, অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় যুদ্ধবিমানের ভুল বোমাবর্ষণে 8 জন আহত। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে আগামী ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি তারা বেশি সংস্কারের পক্ষে থাকে তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও জন ডেনিলোভিচের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনে এককভাবে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা জানিয়েছেন, ঈদের পর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে। এখনও দলীয় প্রতীক চূড়ান্ত হয়নি, ফোরামে আলোচনার পর নির্ধারণ করা হবে। এনসিপি কোনো বড় দলের সঙ্গে জোট করবে না, তবে ছোট দলগুলোর সঙ্গে জোটের আলোচনা হতে পারে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের সংবিধানের 370 ধারা বাতিলের পর পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধার। বুধবার ব্রিটেনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ধাপে ধাপে এগোচ্ছে। প্রথমে 370 ধারা বাতিল, এরপর উন্নয়ন, বিধানসভা নির্বাচন এবং এখন চতুর্থ ধাপে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধারের লক্ষ্য। তিনি বলেন, যদি এটি অর্জন করা যায় কাশ্মীর আর কোনো সংকট থাকবে না। নারায়ণগঞ্জের 2,500 ব্রাহ্মণদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাকমিয়ার ব্যাংক অ্যাকাউন্টে 14,500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। চেয়ারম্যান থাকাকালীন তার 49টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ও 55 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে। এজাহারে বলা হয়, তার মোট সম্পদ 58 কোটি 70 লাখ টাকা, যেখানে বৈধ আয় মাত্র 3 কোটি 46 লাখ টাকা। ঢাকার একটি আদালত 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 23 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে অর্থনীতিবিদ আবুল বারকাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ডক্টর আর এম দেবনাথ, মোহাম্মদ আবু নাসের, সঙ্গীতা আহমেদ ও অধ্যাপক নিতাই চন্দ্র নাথ সহ আরও কয়েকজন রয়েছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া হয়রানিমূলক 4,615টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। বুধবার এই তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার, জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে 2টি কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুমিল্লার দেবিদ্বারে নিকটাত্মীয় এক পুলিশ কর্মকর্তার ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু কাউসারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে দেবিদ্বারের বুড়িরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বুড়িরপাড় গ্রামের পাণ্ডব সরকার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে ও সাবেক সংসদ সদস্য মঞ্জুল আহসান মুন্সির অনুসারী। বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারও তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশ অনুরোধ করেছে এসব নাগরিককে যেন হাত পায়ে শিকল পরিয়ে অসম্মানজনকভাবে ফেরত না পাঠানো হয়। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করে কূটনৈতিক পত্র পাঠিয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা প্রধান বিচারপতি সহ বিচার বিভাগে হেয় ও অসম্মান করা হয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত জানায়, সুপ্রিম কোর্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, কিন্তু নির্দেশিকায় তাকে হেয় করা হয়েছে। এই ঘটনায় আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা নির্দেশিকার বিষয়ে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছে। আগামী 18 মার্চ তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলার নালবাজার এলাকায় শক্তিশালী আইইডি বিস্ফোরণে 5 জন নিহত ও 5 জন আহত হয়েছে। বুধবার সকালে এই বোমা হামলার ঘটনা ঘটে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পোচিয়ান এলাকায় সামরিক মহড়ার সময় ভুলবশত একটি যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ ঘটেছে, যার ফলে 8 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এই ঘটনায় একটি গির্জা এবং কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.